আপনারা ফুচকাটা খাওয়ার পর আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমরা ফুচকা খেলাম রুবেল মামা পার্ক। রুবেল মামা ফুচকা এখানে আমরা খাইলাম। তবে আমরা আরও ফুচকা খাই। আজকের যে ফুচকার সাথে যে টকটা খাইলাম, এটা আসলেই অসাধারণ। এই টক আসলে কোথাও পাওয়া যায় না। তো এখানে খাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আপনারা আসতে পারেন। আপনি যে নতুন এই খাবারের সাথে অভ্যস্ত না, আজকে খাইলেন, আপনার অনুভূতি কি? এটার নাম কি? আজকে বুঝলাম মেয়েরা কেন খায় ফুচকা। আজকে বুঝলেন মেয়েরা কেন খায়। কেমন ভালো লাগলো? কেমন না ব্যাপক স্বাদ। আচ্ছা, আপনার হুজুর, আপনার কেমন লাগলো এটা খাওয়ার পর অনুভূতি কি? আমি 2-3 বছর আগে পার্কে ফুচকা খাওয়া ছাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, ফুচকা স্বাদ পাইয়া, ঠিক আছে। কিন্তু আজকে আবার মনে হয় 3 বছর পরে ফুচকা হাতে নিলাম। আলহামদুলিল্লাহ। আমার ফুচকা উপস্থাপক সাহেব, আপনার অনুভূতি কি? এই ফুচকা খাচ্ছেন, সত্যি অসাধারণ একটা সুস্বাদু, খুবই সুস্বাদু এবং মানসম্মত একটা ফুচকা ছিল। টকটা কেমন ছিল? টকটা এই যে রুবেল মামার টকটা, এই দোকানটা জিভে পানি আসার মতো একটা টক। আচ্ছা, এটা আমি লোকেশনটা বলে দিচ্ছি, সার্কেল হাউস ভবনের একেবারে পাশে, নদীর টানে। রুবেল মামা। হ্যাঁ, আপনারা আশা করছি যে এখান থেকে দেখছেন। যদি সার্কিট হাউস আসেন, ময়মনসিংহে আসেন, অবশ্যই বলে সার্কিট হাউস ভবনের পাশে রুবেল মামার ফুচকা না খেয়ে যাবেন না, তাহলে কিন্তু মিস করছেন।